বন্ধুরা, তোমরা যদি এই 2026-এ একটা চ্যানেল খুলেছো বা 2025-এ চ্যানেল খুলেছিলে কিন্তু এখনো সফলতা পাওনি, বা এখন 2026-এ চ্যানেল খুলেছো, যদি এই সঠিক নিয়ম না মেনে কাজ করো তাহলে কিন্তু কোনোদিনই তুমি তোমার চ্যানেলটা থেকে সফলতা আনতে পারবে না। অর্থাৎ তুমি তোমার চ্যানেলটাকে কখনোই গ্রো করাতে পারবে না। বুঝতে পেরেছো? নতুন চ্যানেল খুলে তোমাদেরকে এই সমস্ত পয়েন্ট মেনে কাজ করতে হবে, তবে কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে এবং চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। বুঝতে পেরেছো? তো আমি কিন্তু আমার এই যে খাতার মধ্যে পুরোপুরি পয়েন্ট বাই পয়েন্ট লিখে নিয়েছি, তোমাদেরকে আমি এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট বলবো এবং বুঝিয়ে দেব। বুঝতে পেরেছো? আমার কিন্তু 7 বছরের এক্সপিরিয়েন্স ইউটিউবের। বুঝতে পেরেছো? তো সেই কারণে বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে, এবং যদি ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা এই ভুলগুলো করো একদম চ্যানেলের শুরুতেই, তাহলে কোনোদিনই কিন্তু তুমি সাকসেস পাবে না তোমার ইউটিউব চ্যানেলে। বুঝতে পেরেছো? তুমি এক এক করে বলছি, এই ভুলগুলো একদমই করবে না। তো সর্বপ্রথম ভুল তোমরা কি করো জানো? সেটা হচ্ছে চ্যানেলের নামটাকে সঠিকভাবে রাখতে পারো না। ভুলভাল একটা নাম ডিসাইড করে দিয়ে দাও, এটা কিন্তু আমাদের মস্ত বড় ভুল। একটা চ্যানেল তখনই সাকসেস পায় যখন সেই চ্যানেলের নামটা পারফেক্ট হয়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি যেই নামটা রাখতে চাইছো তোমার চ্যানেলের মধ্যে, সেই নামটা যেন অন্য কারোর না থাকে। যেমন আমার চ্যানেলের নাম একটা হচ্ছে ইউটিউবার হও, এই নামে কারোর কিন্তু কোনো চ্যানেল নেই। বুঝতে পারছো? আমি সবার প্রথম বানিয়েছিলাম। দ্বিতীয়ত, আমার এই চ্যানেলটা তোমরা দেখছো ইউটিউবার হাউস সাপোর্ট, এই নামেও কিন্তু কারোর কোনো চ্যানেল নেই, একদম ফ্রেশ আমার চ্যানেলের নামটা। বুঝতে পেরেছো? তারপরে আমার নাম রয়েছে আর থেকে অধিকারী টেকনিক্যাল, ওই নামে কিন্তু কারোর কোনো চ্যানেল নেই। তো সেই জন্য এমন একটা নাম চুজ করবে সেই নামে যেন কারোর চ্যানেল না থাকে। বা ধরো তুমি এমন একটা নাম ডিসাইড করছো, সেই নামে চ্যানেল রয়েছে, ঠিক আছে, কিন্তু এখন তোমাকে দেখতে হবে সেই চ্যানেলটা খুব বড় চ্যানেল। যদি বড় চ্যানেল হয় তো সেই নামে রাখাই যাবে না। যদি ছোটখাটো চ্যানেল হয়ে থাকে, 2-500 সাবস্ক্রাইবার বা 2-5,000 সাবস্ক্রাইবার রয়েছে, তাহলে তুমি সেই নাম রাখতে পারো, অসুবিধা নেই। কিন্তু তোমার কন্টিনিউ কাজ করতে করতে, ভালো কন্টেন্ট প্রোভাইড করতে করতে তোমার চ্যানেলটা র্যাঙ্ক হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে এই ভুলভাল নাম রাখবে না, সঠিক নাম তোমাকে রাখতে হবে তোমার চ্যানেলের। এটা গেল প্রথম। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত, শুধুমাত্র চ্যানেল খুললে ভিডিও আপলোড করলে র্যান্ডামলি এটা করা যাবে না। কিন্তু চ্যানেলটা খুলেছো, খোলার পরে সেই চ্যানেলটার মধ্যে প্রপার একটা লোগো সেট করতে হবে, প্রপার একটা ব্যানার সেট করতে হবে। তারপরে তোমার চ্যানেলটাকে ভালো করে সেটিং এসইও করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে, কিওয়ার্ড সেট করতে হবে। তারপরে চ্যানেলটাকে ভালো করে ভেরিফিকেশন করে নিতে হবে। যেমন মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন থাকবে, তারপরে তোমার ফেস দিয়ে ভেরিফাই বা আইডি প্রুফ দিয়ে ভেরিফাই, এগুলো তোমাকে করে নিতে হবে। বুঝতে পেরেছো? এটা সর্বপ্রথম কিন্তু করতে প্রত্যেককেই হবে। যদি তুমি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করো তাহলে কিন্তু থাম্বনেল সেট করতে পারবে না। বুঝতে পেরেছো? তারপরে তুমি তোমার ফেস ভেরিফাই বা আইডি প্রুফ দিয়ে ভেরিফাই না করো, সেক্ষেত্রে তুমি লাইভ করতে পারবে না। বুঝতে পারলে? তো সেক্ষেত্রে সর্বপ্রথম চ্যানেল খুলে ভিডিও দেওয়ার আগে তোমাকে এই কাজগুলো করে নিতে হবে। বুঝতে পারলে? তারপরে কি? তারপরে তুমি এবার যে কন্টেন্ট বানাবে, বুঝতে পেরেছো, কন্টেন্ট যেটা বানাবে, যে টপিকে তুমি কাজ করবে, সেটাকে প্রপার তোমাকে এডিটিং করে নিতে হবে ভিডিওটাকে। ভালো করে যদি এডিটিং করতে না পারো তাহলে কিন্তু হবে না। বুঝতে পেরেছো? তুমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, একটা ভিডিও শুট করলে, তো সেই ভিডিওর মধ্যে আগে পিছে উল্টো পাল্টা সিন রয়েছে, মানে বাইরের আজে বাজে সিন রয়েছে, বা প্রচুর নয়েজ রয়েছে, এগুলো থাকলে কিন্তু হবে না কোনোভাবেই। বুঝতে পেরেছো? তোমাকে প্রপারভাবে এডিটিং করতে হবে। যদি নয়েজ থেকে থাকে ভিডিওর মধ্যে, সেটাকে রিডিউস করে দিতে হবে, নয়েজটা যেন না শোনা যায়। তোমার প্রপার ভয়েস ওভারটা যেন ভালো করে শোনা যায়, ভালো কিছু দেখা যায়, মানে প্রপার ভিডিও শুট যাকে বলা হয়, সেটা তোমাকে করে তারপরে কিন্তু ভালো করে এডিটিংটা করে নিতে হবে। এডিটিং ছাড়া কিন্তু কোনো ভিডিও আমরা আপলোড করি না। তো সেক্ষেত্রে ভিডিও পারফেক্ট হলেও তোমাদেরকে এডিটিং করতে হবে। কেননা ধরো তুমি যখন ক্যামেরাটা শুরু করছো, তখন শুরুতে 2-4 সেকেন্ড 5 সেকেন্ড কিন্তু ফালতু থেকে যাচ্ছে। বুঝতে পেরেছো? কেননা
ক্যামেরা ধরতে ধরতে তোমার 2-4 সেকেন্ড হয়েই যায়, বুঝতে পারলে? তারপরে যখন তুমি ভিডিওটা কাট করছো, কাট করার পরে কিন্তু ওই ওখানেও 2-4 সেকেন্ড থেকে যায়। সেই ক্ষেত্রে সামনে পিছনে তো কাটতেই হবে, বা ভিডিও ভিতরে কোনো জায়গায় কোনো ভুলভাল হয়ে গেল সেগুলো কাটতে হবে, কিছু ট্রানজিশন অ্যাড করতে হবে, কিছু এফেক্ট অ্যাড করতে হবে, কালার কারেকশন করতে হবে, নয়েজ ক্যান্সেল করতে হবে, সবকিছু পারফেক্টলি করতে হবে, বুঝতে পেরেছো? এটা গেল। এবং তারপরে যদি তোমার লং ভিডিও হয়ে থাকে, ভালো থাম্বনেল তৈরি করা তোমাকে শিখতে হবে। ভালো থাম্বনেল তৈরি করতে না পারলে, যদি একটা ক্লিকবেট থাম্বনেল শুরুতে করতে না পারো, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে না, বুঝতে পেরেছো? ভালো থাম্বনেল তোমাকে তৈরি করা শিখতে হবে। তাই বলে তুমি আজকে চ্যানেলটা শুরু করেছো, আজকে তুমি একদম হাই প্রোফাইল বানিয়ে ফেলবে? কোনোদিন না, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট আসবে, কিন্তু তোমাকে ভালো করার চেষ্টা করতে হবে। কারোর থাম্বনেল ডাউনলোড করে দিয়ে দিলে এটা কিন্তু করতে যাবে না, বুঝতে পেরেছো? তবে শর্ট ভিডিও শর্ট আপলোড করছো, সেখানে কিন্তু থাম্বনেল সেট করা যায়, তো সেটা তোমাদেরকে করা শিখতে হবে ভালো করে, বুঝতে পেরেছো? তারপরে কি, তারপর হচ্ছে এবার তুমি এডিটিং করে নিলে, থাম্বনেল বানিয়ে নিলে, এবার হচ্ছে তোমার ভিডিওটা আপলোডিং। প্রপার ভাবে ভিডিওটাকে আপলোড করতে হবে তোমাকে, সঠিক সেটিং এসইও করে, মানে প্রপার ভাবে এসইও করে তোমাকে ভিডিওটাকে আপলোড করতে হবে, বুঝতে পারলে? প্রপার আপলোড যদি করতে না পারো, যদি প্রপার ভাবে এসইও করতে না পারো, ভিডিও কিন্তু পৌঁছাবে না অডিয়েন্সের কাছে। তো সেক্ষেত্রে এটা তোমায় কিন্তু মাথায় রাখতে হবে, ভালো করে এসইও করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। যেমন তোমার ভিডিওটার মধ্যে প্রপার একটা টাইটেল দিতে হবে, তোমার কন্টেন্ট ওয়াইজ টাইটেল। অনেকের দেখি ডেট পড়ে থাকে, টাইটেল থাকে না, টাইটেল লেখেই না, কি জিনিস জানেই না অনেকেই, ঠিক আছে? টাইটেলটা প্রপার দিতে হবে, কোন কন্টেন্ট বানিয়েছো সেই অনুযায়ী তোমাকে একটা টাইটেল কিন্তু অতি অবশ্যই লিখতে হবে। টাইটেল ছাড়া কিন্তু কোনো ভিডিও আপলোড করবে না। তারপরে ডেসক্রিপশন তোমাকে দিতে হবে, কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, কয়েকটা ট্যাগ দিতে হবে। যদি ট্যাগ না দাও তাতেও অসুবিধা নেই, কিন্তু ডেসক্রিপশন তোমাকে সঠিকভাবে লিখতে হবে কন্টেন্ট ওয়াইজ, বুঝতে পেরেছো? তারপরে কি, তারপর হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট। যদি কোয়ালিটিফুল কন্টেন্ট এই 2026-এ না দিতে পারো, ইউটিউব এখন তোমার জন্য নয়। ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট না দিলে কোনোদিনই কিন্তু তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে না, বুঝতে পেরেছো? তো সেই জন্য সঠিক একটা কন্টেন্ট, ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তোমাকে বানাতে হবে। তুমি ধরো এমন কন্টেন্ট বানানো শুরু করলে যেগুলো আজ থেকে 10 বছর আগে ইউটিউবে চলতো, আজকালকার দিনে সেগুলো চলে না, এরকম কন্টেন্ট কিন্তু দেওয়া যাবে না। তারপরে তুমি একটা কন্টেন্ট বানিয়েছো, তোমার ক্যামেরা কোয়ালিটি একদম ভালো না, সেটাও কিন্তু করা যাবে না। দেখো আমিও কিন্তু মোবাইল দিয়ে শুট করছি, একেবারে যে বাজে কোয়ালিটি এমনটা কিন্তু নয়, মোটামুটি কিন্তু কোয়ালিটি আমি কিন্তু দিচ্ছি, বুঝতে পেরেছো? যদি তোমাদের অনেক টাকা পয়সা থেকে থাকে, তাহলে ক্যামেরা কিনে নেবে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করার জন্য। কিন্তু এখনকার সময় ফোন ক্যামেরা যতটা উন্নত হয়েছে, কিন্তু তোমাদের ক্যামেরা কেনার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? ফোন ক্যামেরা দিয়ে ভালোভাবে হয়ে যাবে তোমার একটা ভিডিও, কিন্তু প্রপার লাইট সেটআপ তোমাকে কিন্তু রাখতে হবে। প্রপার লাইট সেটআপ যদি না থাকে, তাহলে কিন্তু ভিডিও ভালো হবে না। যত ভালো তুমি ক্যামেরা নাও, যত ভালোই ফোন নাও না কেন, যদি প্রপার লাইট সেটআপ না থাকে, কিচ্ছু হবে না কিন্তু, বুঝতে পেরেছো? তো কোয়ালিটিফুল কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে। তারপর তুমি যে কথাটা বলে ভয়েস ওভারটা দেবে, সেটা যেন পারফেক্ট হয়, বুঝতে পেরেছো? তারপরে কি, তারপরে নেক্সট যেটা তোমরা একটা চ্যানেল খোলার পরেই সব সময় করে থাকো, সেটা কি না, সাব ফর সাব, বা র্যান্ডামলি যাকে পাচ্ছ তাকে ধরে তোমার চ্যানেলের নামটাকে সার্চ করে সাবস্ক্রাইব করে নিচ্ছ। এটা কিন্তু একেবারে করা যাবে না, বুঝতে পেরেছো? সাব ফর সাব তো করা যাবেই না, যে আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো কিন্তু করা যাবে না। বা তুমি অন্য মানে কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে ওখানে লিখছো আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম, আমাকে তুমি সাবস্ক্রাইব করে দিও, এগুলো কিন্তু বলা যাবে না, ঠিক আছে? তারপরে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাকে পাচ্ছ তার ফোনটা হাতে নিচ্ছ, এই যে এরকম হাতে নিচ্ছ, চ্যানেলটাকে সার্চ করে দিচ্ছ, সার্চ করে নিয়ে সাবস্ক্রাইব করে দিলাম। আরে কি হবে সাবস্ক্রাইব করে? সে তোমার ভিডিও থোড়ি না দেখবে, কেউ তোমার ভিডিও কিন্তু দেখবে না এরকম করে, যাদেরকে জবরদস্তি তুমি সাবস্ক্রাইব করাচ্ছ। তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবে কারা? তোমার ভিডিও যাদের ভালো লাগবে তারাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, বুঝতে পেরেছো? যেমন আমার ইউটিউবার হাউ চ্যানেলে 2,11,000 সাবস্ক্রাইবার, কেন আমাকে সাবস্ক্রাইব করে? আমার ভিডিও ভালো লেগেছে, আমার ভিডিওকে পছন্দ হয়েছে, সেজন্য আমাকে সাবস্ক্রাইব করেছে। তারপরে নতুন চ্যানেলের মধ্যে 1,050+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, কেন হয়েছে? না আমার ভিডিও ভালো লেগেছে, তাদের উপকারে এসেছে, কাজে লাগছে, সেই জন্য আমাকে সাবস্ক্রাইব করেছে, বুঝতে পেরেছো? তো সেই কারণে বলবো সাব ফর সাব করো না, কাউকে জবরদস্তি সাবস্ক্রাইব করানোর দরকার নেই, বুঝতে পেরেছো? তোমার চ্যানেল সাবস্ক্রাইব কম হোক না আসুক, সাবস্ক্রাইবার অটোমেটিক ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক বেড়ে যাবে, বুঝতে পেরেছো? সেই জন্য ভিডিওর ভালো কন্টেন্ট প্রোভাইড করবে, ভিডিওর পিছনে ছুটবে, বুঝতে পেরেছো? ভিডিও কি বানাতে হবে সেটা নিয়ে ভাববে, সাবস্ক্রাইব নিয়ে কিচ্ছু হওয়া দরকার নেই, অটোমেটিক সব হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।